বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অন্ধকারকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তাআলা সূরা আনআমের 1 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা প্রশংসা সেই আল্লাহর যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। জমিন বলতে মহাবিশ্বে ভাসমান সবকিছুই জমিন, প্রত্যেকটা গ্যালাক্সি, বড় বড় নক্ষত্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সবই জমিন। এই আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ এই কথা বলেছেন যে আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে, এবং রাত এবং দিনকে সৃষ্টি করা হয়েছে, অন্ধকার এবং আলোকে সৃষ্টি করা হয়েছে। অন্ধকারকে তো কিভাবে সৃষ্টি করা যায়? অন্ধকারকে তো সৃষ্টি করা যায় না। তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে অন্ধকারকে সৃষ্টি করেছেন, এখানে একটা বিশাল সায়েন্সের বিষয় রয়েছে। বিজ্ঞানী আইনস্টাইন এর পূর্ব পর্যন্ত সকল বিজ্ঞানী ভাবত যে এই মহাবিশ্ব স্ট্যাটিক, মহাবিশ্ব ইনফিনাইট, যতবার আছে ততবারই, এটার সৃষ্টি নাই, এটা ধ্বংস নাই, এইটা আদিকাল থেকেই আছে, যতবার আছে ঠিক ততবারই, এটা বড় হয় না, ছোট হয় না, আর এটা সৃষ্টি নাই, ধ্বংস নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে মহাবিশ্বকে আমি সৃষ্টি করেছি, মহাকাশকে সৃষ্টি করেছি। যা হোক, এটা পরে আসতেছি। তো সকল বিজ্ঞানী ভাবত যে এই ইউনিভার্স, এই মহাবিশ্ব স্ট্যাটিক, আর এটা সৃষ্টি নাই, এটা ধ্বংস নাই, এটা আদি। তখন জার্মান এক অ্যাস্ট্রোলজার, তিনি একটা আর্গুমেন্ট রাখলেন যে মহাবিশ্ব যদি স্ট্যাটিক এবং ইনফিনাইট হয়, এই মহাবিশ্বের মধ্যে যে গ্যালাক্সি রয়েছে, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, এই গ্যালাক্সিতে থাকা নক্ষত্রে যে আলো রয়েছে, যার কারণে এই আকাশ, এই আসমান সবসময় দিনের চেয়ে 40,000 গুণ বেশি আলো থাকার কথা। এই আলোগুলো যাচ্ছে কোথায়? পৃথিবী ঘুরবে ঠিক আছে, কিন্তু সবসময় পৃথিবী ঘূর্ণয়নের মাধ্যমে রাত দিন হবে না, অন্ধকার হবে না। সবসময় দিনের চেয়ে 40,000 গুণ বেশি আলো থাকার কথা এই আসমানে। এই আলো যাচ্ছে কোথায়? এই প্রশ্নের উত্তর তখন তারা কেউ দিতে পারেনি। এটাকে বলা হয় অলবার প্যারাডক্স। আপনারা দেখতে পারেন সার্চ দিয়ে, অলবার প্যারাডক্স। এই অলবার প্যারাডক্সের এই প্রশ্ন অবিশ্বাস্য সত্য আর কি, এটা হওয়ার কথা না। কিভাবে হয় কেউ জানে না। তো 1920-এর দশকে এডউইন হাবল টেলিস্কোপ আবিষ্কারের মাধ্যমে দেখিয়েছেন যে এই ডবল রিফ্লেক্টরের মাধ্যমে, এবং তিনি স্ট্যাটোস্কোপের মাধ্যমে দেখিয়েছেন যে দূরবর্তী গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, এবং এই ইউনিভার্স, আমাদের এই মহাকাশ, আমাদের এই আকাশ সম্প্রসারিত হচ্ছে, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তার মানে মহাবিশ্ব যখন সম্প্রসারিত হচ্ছে, বড় হচ্ছে, তাহলে একটা সময় ছোট ছিল, কালকে ছোট ছিল, তার আগের দিন ছোট ছিল, ছোট থাকতে থাকতে একটা সময় একটা পয়েন্টে ছিল, একটা বিন্দুতে ছিল। তার মানে একটা বিগ ব্যাং থেকে, একটা পয়েন্ট থেকে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে, যেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন যে আমি মহাবিশ্বকে, মহাকাশকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করেছে, যার কারণে একটা সময় ছোট ছিল, সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখন এই প্রশ্নের উত্তর, ওই অলবার প্যারাডক্স প্রশ্নের উত্তর মিলল যে হ্যাঁ, মহাকাশ যদি সম্প্রসারিত হয়, তাহলেই ওই অলবার প্যারাডক্সের প্রশ্নের উত্তর পাওয়া যায় যে এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, দূরবর্তী গ্যালাক্সিগুলো একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে, আলোগুলো বিলীন হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের এই আমাদের এই রাত দিন হচ্ছে, অন্ধকার হচ্ছে। যদি মহাবিশ্ব স্ট্যাটিক এবং ইউনিফাইড থাকতো, যত বড় আছে ততবারই থাকতো, তাহলে এই রাতের আকাশ সবসময় দিনের চেয়ে 40,000 গুণ বেশি আলো থাকতো। তো এই কথাটা এডউইন হাবল 1920-এর দশকে দেখিয়েছেন। তো পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন যে আমি ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি, এবং আমি ইহার সম্প্রসারণকারী। মহাবিশ্ব কি হচ্ছে? সম্প্রসারিত হচ্ছে। তখন বিজ্ঞানীরা বুঝতে পারছে যে আমাদের আগেই বোঝা উচিত ছিল যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, যার কারণে এই যেই আলোগুলো বিলীন হয়ে যাচ্ছে এবং রাত দিন হচ্ছে। তখন এরা বুঝলো যে হ্যাঁ, যে মহাবিশ্ব স্ট্যাটিক বা ইউনিফাইড নয়, এটা সম্প্রসারিত হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হলো যে আসমানকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আসমানকে সৃষ্টি করা হয়েছে মানে একটা, কালকে এই আসমানটা ছোট ছিল,
গত পরশু আরও ছোট ছিল, এরকম ছোট থাকতে থাকতে একটা সময় একটা পয়েন্টে ছিল। বিগ ব্যাং, বিগ ব্যাংয়ের মাধ্যমে এই মহাকাশ সৃষ্টি করা হয়েছে। আর অন্ধকারকে এবং আলোকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে মহাবিশ্ব সম্প্রসারণের মাধ্যমে। শুধুমাত্র সম্প্রসারণশীল মহাবিশ্বের কারণেই অন্ধকার হওয়া সম্ভব। যদি সম্প্রসারণশীল মহাবিশ্ব না হতো তাহলে দিনের আকাশ বা রাতের আকাশ সবসময়, এই আসমান সবসময় দিনের চেয়ে 40,000 গুণ বেশি আলো থাকতো। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 81 নম্বর সূরা সম্ভবত 15 থেকে 18 নম্বর আয়াতের দিকে বলছেন যে এই শপথ পশ্চাৎপসরণকারী নক্ষত্রসমূহের পশ্চাৎপসরণকারী যারা নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়, এটার আল্লাহ তাআলা শপথ করছেন। আমরা এখন জানি যে নক্ষত্রগুলো কোথায় থাকে? গ্যালাক্সিতে থাকে। বিক্ষিপ্তভাবে সমগ্র আকাশে কোনো নক্ষত্র ছড়িয়ে ছিটে থাকে না, গ্যালাক্সিকে কেন্দ্র করে এই নক্ষত্রগুলোকে থাকে। গ্যালাক্সিকে বলা হয় এক একটা জাহাজ। এগুলোকে আগে বলা হতো জাহাজ। 1400 বছর আগে এর মানুষকে বোঝানোর জন্য বলা হয়তো যে জাহাজের মধ্যে এরা চলমান বা ভাসমান। সেই জাহাজটাকে বর্তমান যুগে এখন বলা হচ্ছে যে গ্যালাক্সির মধ্যে থাকে। তো গ্যালাক্সিকে কেন্দ্র করে নক্ষত্ররা থাকে। তো সেই নক্ষত্রের শপথ করছে, শপথ পশ্চাৎপসরণকারী নক্ষত্রের, মানে এই গ্যালাক্সিগুলো কি হচ্ছে? পেছনে সরে যাচ্ছে। আর সেটা শপথ আল্লাহ তাআলা করেছেন। তারপরে বলছেন শপথ এই প্রভাত আগমনকালের এবং এই রাত্রির আয়াতটা আপনারা দেখে নিতে পারেন। তো এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন সেই 1400 বছর আগে পবিত্র কোরআনে, 1450 বছর আগে পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আর সেটা বিজ্ঞানীরা প্রমাণ করছেন মাত্র কিছুদিন আগে। 1920-এর দশকে এডউইন হাবল দেখিয়েছেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তার মানে বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। বিগ ব্যাংকের থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। সেইখানে এই মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং সেইখানে এই হাইড্রোজেন আর হিলিয়ামের মাধ্যমে সেইখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। সেই ধোঁয়াকে সিঙ্গেল স্কাই ইউনিভার্স ছিল, সেই ধোঁয়াকে আল্লাহ তাআলা বললেন যে আসো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, কোরআনের আয়াত আছে। তখন সেই ধোঁয়া, ওই হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, সেগুলো যখন কলাপস হতে লাগলো মহাবিশ্ব, তখন আবার ওই সিঙ্গেল স্কাই ইউনিভার্সটাকে কলাপস করতে লাগলেন। তারপরে একটা ফায়ার বলে রূপান্তর করলেন এবং সেইখান থেকেই তিনি কি করলেন? সেইখানে ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড, ভারী থেকে ভারী পদার্থ সৃষ্টি হলো। তারপরে মহান আল্লাহ তাআলা বললেন যে অবিশ্বাসের পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে অবিশ্বাসের একটা ভাবিয়া দেখেন আসমান জমিন একত্রে মিশেছিল, মানে ওই আসমান এবং সেইখানে যে ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড সৃষ্টি হয়েছিল সেই জমিনকে বললো যে আসো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তারা সব কিছু যখন একত্রিত ফায়ার বলে রূপান্তর হলো, তারপরে একটা বিস্ফোরণের মাধ্যমে, বিগ বাউন্সের মাধ্যমে, এটা বিগ ব্যাং নয়, বিগ ব্যাং প্রথম সার্কেল, সেকেন্ড সার্কেল হচ্ছে বিগ বাউন্স। বিগ বাউন্সের মাধ্যমে মহাবিশ্ব আবার এই 27 মানে আল্লাহ তাআলা সজ্জিত করলেন। 27 মানে গ্যালাক্সিগুলো, প্রোটো গ্যালাক্সি সব কিছু 27 মানে সজ্জিত করলেন। এই কথাটা পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন আল্লাহ তাআলা যে বিগ ব্যাং আগের সার্কেল, তারপরে হচ্ছে বিগ বাউন্স। এটা যখন ফায়ারবল রূপান্তরিত হলো তখন বললেন যে তোমরা আছো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তারপরে আল্লাহ তাআলা এটাকে 7ম আসমানে বিন্যস্ত করলেন। তো এই কথাগুলো পবিত্র কোরআনুল কারীমে 1400 বছর আগে আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা আসলে বুঝি না, আমাদেরকে বুঝতে হবে। কোরআনকে বুঝতে গেলে বিভিন্ন ধরনের জ্ঞানের প্রয়োজন হয়, সার্বিক নলেজের প্রয়োজন হয়। সব বিষয়, একটা বিষয়ে জ্ঞান অর্জন করলেই কোরআন বোঝা যায় না। কোরআনকে বুঝতে গেলে সার্বিক সমগ্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কসমোলজি, অনেক সামগ্রিক বিষয়ে জ্ঞানের প্রয়োজন হয়। তো আমরা কোরআন বোঝার চেষ্টা করব, কোরআনকে বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।